গত 10 বছর ধরে মূল্যবান ধাতু হীরার সন্ধান করছেন রাজা গাউন্ড নামের ভারতীয় এক শ্রমিক। অবশেষে ভাগ্য সহায়ক হয়েছে তার। সরকারের কাছ থেকে লিজ বা ভাড়ায় নেওয়া মধ্যপ্রদেশের একটি খনি থেকে 19.22 ক্যারেটের হীরার টুকরাটি সে খুঁজে পেয়েছে 24 জুলাই বিকেলে। সরকারি নিলামে এই হীরাটি ভারতীয় মুদ্রায় 80 লাখ রুপিতে বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে, মার্কিন মুদ্রায় যা $95,000। রাজা জানিয়েছেন, মধ্যপ্রদেশের পান্না জেলার বেশ কয়েকটি খনি সে সরকারের কাছ থেকে লিজ নিয়ে খনন কাজ করে আসছে। পান্না শহর হীরার জন্য বিখ্যাত। দামি ধাতুর সন্ধানে এ শহরের অগভীর ও কম দামি খনিগুলোতে দামি পাথরের আশায় খনন করে থাকেন অনেকেই। পান্নাতে হীরার সন্ধানে সরকারিভাবেও একটি প্রকল্প চলমান রয়েছে। প্রাথমিক খনন কাজের সহায়ক সামগ্রী দিয়ে ব্যক্তি, পরিবার এবং দলীয়গতভাবেও খনন করতে খনিগুলো লিজ দেওয়া হয়। খনিতে খনন করে প্রাপ্ত যে কোনো বস্তু সরকারের কাছে হস্তান্তর করতে হয়। পরে সরকার সেগুলোর দাম নির্ধারণ করে। নির্দিষ্ট সময়ের জন্য 200 থেকে 250 রুপিতে এসব খনি লিজ নেওয়া যায়। অনুপম সিং নামে ভারতের হীরা সংক্রান্ত অফিসের একজন কর্মকর্তা তথ্য জানিয়েছেন। এর আগে 2018 সালে একজন শ্রমিক পান্নাতে 1.5 কোটি রুপি মূল্যের একটি হীরা খুঁজে পায়, যদিও এ ধরনের দামি বস্তুর সন্ধান খুব কমই মেলে। সিং জানিয়েছেন, অনেকেই এ ধরনের ধাতু পেয়ে থাকলেও গাউন্ডস যে হীরাটি আবিষ্কার করেছে সেটি বেশ বড়। গাউন্ডস আরও জানিয়েছে, মাস দুয়েক আগে তার বাবা পান্নার কৃষ্ণা কল্যাণপুর পাত্তি গ্রামের খনিটি সরকারের কাছ থেকে লিজ নেয়। অর্থের বাড়তি সন্ধান করতেই খনন কাজে যুক্ত হয়েছেন তিনি। তার পরিবার এই খনিগুলো মূলত বর্ষার সময় লিজ নেয়, যখন কৃষিকাজ এবং নির্মাণ কাজ কম থাকে। ভারতের অনেকেই এখন হীরার সন্ধান কাজে যুক্ত হয়ে ভাগ্য বদলানোর চেষ্টায় আছেন। একই রকম চিন্তাভাবনা থেকে এ কাজে আসেন গাউন্ডসও। কয়লার খনিতে প্রাপ্ত মাটি এবং পাথরের বড় বড় খণ্ডকে ছাঁকনি দিয়ে প্রয়োজনীয় বস্তুগুলো আলাদা করা হয়। সে জানায়, 24 জুলাইও একই কাজ করছিলেন তিনি। তখনই কাচের মতো বস্তুটি খুঁজে পাওয়ার পর চোখের কাছে নিয়ে সে নিশ্চিত হয় যে সে হীরা পেয়েছে। এরপর সে সরকারি অফিসে তার হীরাটি নিয়ে যায়। সেখানে হীরাটি পরিমাপ করে মূল্যায়ন করা হয়। সিং জানিয়েছেন, সরকারের পরবর্তী নিলামে এই হীরাটি বিক্রি হবে। সরকারি খাজনা সহ অন্যান্য খরচ বাদে বাকি অর্থ গাউন্ডস পাবেন বলে সিং জানিয়েছেন। গাউন্ডস জানিয়েছেন, হীরা বিক্রির অর্থ দিয়ে সে তার সন্তানদের পড়ালেখার খরচ এবং তার নিজের 5 লাখ রুপির ধার করা অর্থ পরিশোধ করবেন। গাউন্ডস আরও জানিয়েছেন, যে অর্থ সে পাবেন সে অর্থ তিনি তার সঙ্গে বসবাস করা 19 আত্মীয়স্বজনের মাঝে ভাগ করে দেবেন। তবে আপাতত সরকার যে তাকে অর্থ দেবে এই খবরে সে খুশি। গাউন্ডস জানিয়েছেন, নতুন করে হীরার সন্ধানে আবারও খনন কাজে যুক্ত হবেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।